নমস্কার, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার সৌরভ দাস। আজ আমার এক পাড়ার ভাই মিন্ময় গোস্বামীর সঙ্গে আমরা এসেছিলাম একটা জঙ্গলে দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ ভুলাকন্যার সন্ধানে। আপনাদের দীর্ঘদিন ধরে কমেন্টে এবং মেসেঞ্জারে আমি অনুরোধ পাচ্ছিলাম। হঠাৎ করে নজরে এই বিশেষ একটা অদ্ভুত আমরা উদ্ভিদ দেখতে পেলাম। উদ্ভিদ না কি জানি না, এটা দেখুন কিছুটা মাংসাশী গাছের মতন দেখাচ্ছে, জানি না এটা কি। কিছু পিঁপড়ে দেখতে পাচ্ছি ওর উপরে আছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমি পরে এটা জুম করে দেখিয়ে দেবো আপনাদের। তো এটা আমার মনে হলো এটা রেয়ার একটা কিছু। এর আগে এই জঙ্গলে আমি কোনোদিনও দেখিনি। আমি বহুবার এই জঙ্গলে এসেছি। এইখানে দেখুন একটা সাদা রঙের ফুলও হয়েছে, এই ধরনের এটা আছে। আর এখানটা পুরো একদম মাংসাশী গাছের মতনই প্রচুর হয়ে আছে। যে জঙ্গলটা আমরা আছি প্রচুর হয়ে আছে। আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা যদি কেউ এইটার সম্বন্ধে জেনে থাকেন একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা আমারও জানার কৌতূহল তৈরি হলো। এটা আমাদের এই অঞ্চলে এর আগে আমি কোনোদিনও দেখিনি, হয়তো অন্য কেউ দেখলেও দেখে থাকতে পারেন। যেটা গুগল লেন্সে আমি এবং মিন্ময় সার্চ করে দেখলাম, এটাকে সূর্য শিশির বলা হচ্ছে। জানি না কি, তবে ওর বডিতে আমরা দেখতে পাচ্ছি ওই ফুলটা যেটা আছে প্রচুর পিঁপড়ে এবং মশা মাছি পড়ে আছে। সম্ভবত এটা মাংসাশী গাছ হলেও হতে পারে। লোকেশনটা এই মুহূর্তে আমরা শেয়ার করছি না। এই ফুলের স্যাম্পেল ইতিপূর্বেই হোমগার্ড বনকর্মীদের কাছে পাঠানো হয়েছে। আমাদের এলাকায় যারা উদ্ভিদ গবেষক আছেন তাদের কাছে পাঠিয়েছি। আমাদের আমলাশলী এবং বারোমিশার বিট সাহেব আছেন, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এটা মূলত তোমার যেখানে বেশি বর্ষা হয় স্যাঁতস্যাঁতে জায়গায় সেখানেই জন্মায়। মেনলি উত্তর পূর্ব ভারতের ওই এলাকায় বেশি দেখা যায়, ওই জঙ্গলে। এবার যেহেতু আমাদের এদিকেও আস্তে আস্তে বর্ষার ধরনটা চেঞ্জ হচ্ছে, এদিকের জঙ্গলও দেখা যাচ্ছে। সূর্য শিশির, তাই তো? মাংসাশী গাছ এটা? মাংসাশী গাছ বলতে সেইরকম অর্থে মাংসাশী নয়, এটা তোমার ছোট ছোট কীট পতঙ্গ বলতে এরা হচ্ছে যে মাটিতে জন্মায় সেই মাটিতে তোমার জানতে হবে হচ্ছে নাইট্রোজেন যে মাটিতে বেশি থাকে সেই ধরনের মাটিতে এরা জন্মায়। আর এদের খাবার হচ্ছে মূল খাদ্য হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ জিনিস চায় এদের যে খাবার জন্য, ঠিক আছে? ছোট যে আমাদের জীব যেগুলো, ছোট প্রাণী, ছোট পতঙ্গ, কীট পতঙ্গ, পিঁপড়ে টিপড়ে, সেগুলো যেহেতু নাইট্রোজেন, তো নাইট্রোজেনের উৎস থাকে, তো সেইগুলো এরা ধরে আর কি খায় বলতে ওর রসটা শোষণ করে নেয়। আচ্ছা, রোয়া গুলো আছে না, এগুলো একদম আঠালো জিনিস থাকে এদের। এতে আকর্ষণ হয়ে তোমার হচ্ছে বিভিন্ন কীট পতঙ্গ, পোকা মাকড় গুলো এর উপর উঠলে তোমার আটকে যায়, এরা বেরোতে পারবে না। আটকে যাওয়ার জন্য তার থেকে ওরা আস্তে শুষে নেয় ওর যে রসটা থাকে, গায়ের রসটা শুষে পুষ্টি নেয়। কি সাবরে দিন আগেই আর কি এটা ছেড়েছে খোলসটা। তো আমার এটা মনে হচ্ছে আমরা দুধা খরিচ বলি, ওইটা হতে পারে। কেননা দেখো এর মাথাটা সরু, এই জায়গাটা মোটা, এই জায়গাটা সরু, আর লেজটা দেখা কিন্তু সরু না। যদি সরু হতো তাহলে এটা কিন্তু ঢ্যামনা। এই জঙ্গলে আগে কেউ আসতো না, এটা খুব ভয়ঙ্কর একটা জঙ্গল। আমরা এই ভিতরে আছি, এইখানটা একটু গাছ কম আছে, এমনকি হাতিও আছে।